আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটি ডিম আলুর রেসিপি নিয়ে। অত্যন্ত টেস্টি এই ডিম আলুর ঝোলটা। আপনারা হয়তো অনেকে খেয়েছেন ডিম আলুর ঝোল, তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি মুখে লেগে থাকবে একদম। এই ডিম আলু ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো বড় সাইজের আলু। এটা কিন্তু নতুন আলু, যেহেতু এখন নতুন আলুর সিজন, তার জন্য নতুন আলু দিয়ে কিন্তু করব। ঠিক আমাকে সেরকম ভালো লাগে না নতুন আলুটা খেতে, যেহেতু রান্না করার পর শক্ত হয়ে যায়, তবে কিছু করার নেই, সিজনের জিনিস খেতেই হবে। আর এখানে 4টে ডিম নিয়েছি। ডিম 4টে প্রথমে সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম সসপ্যানে একটা। ডিমটা বসিয়ে দিয়েছি আমি গ্যাসে। এইবারে আলুটা চামচে করে চোকাটা ছাড়িয়ে নেব। এই আলুগুলোকে দুটোকে চাকুতে বা হেঁচেতে করে আমি চোখা ছাড়াবো না, যেহেতু অনেকটাই বাদ চলে যাবে আলুটা, তার জন্য এই চামচে করে হালকা হালকা করে কিন্তু খুব সহজে উঠে যাবে। এইভাবে আলুটা কিন্তু নষ্ট কম হবে এইভাবে করলে। এই যে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। একই রকমভাবে আরেকটা আলু চোখাটাকে ছাড়িয়ে নেব। দুটো আলুই চোখা ছাড়িয়ে নিয়েছি, পানিতে ডুবিয়ে দিলাম সঙ্গে সঙ্গে। এইবার এই আলুটাকে চৌকো করে কেটে নিব। আর এই আলুর জন্য একটা মশলা তৈরি করব, তার জন্য এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা ছোট সাইজের নিয়েছি টমেটো, পাকা টমেটো, আর নিয়েছি একটা গোটা রসুনের কোয়া, আর একদম অল্প একটু আদা। এটাকে মিক্সিতে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। আর ডিম সিদ্ধ হচ্ছে একদিকে, সেদ্ধ হচ্ছে ডিম। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলে কি হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ডিমটা সেদ্ধ হয়ে গেছে। গরম পানিতে এইভাবে রেখে দেবো কিছুক্ষণ, তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এইবার আমি আলুটাকে সেদ্ধ করবো। প্রেসার কুকার বসিয়ে দিলাম। পরিষ্কার করে আলুটাকে একদম ধুয়ে নিয়েছি। দুটো সিটি দিয়ে নিব আলুতে। এমনি পানি দিয়ে শুধু সেদ্ধ করবো। ঢাকা দিয়ে প্রেসার কুকারে। আলু রান্না করার জন্য এবার গ্যাস জ্বালিয়ে দিলাম। এটা কড়াই বসিয়ে দিলাম। এবার এই কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ করে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এতে ফোড়ন দেব একটা। আমি এখানে ফোড়নের জন্য নিয়েছি একটা দারচিনির টুকরো, একটু করে কাঁচা জিরে, অল্প একদম নিয়েছি কালো জিরে, দুটো এলাচ মিডিয়াম সাইজের, আর নিয়েছি দুটো লং। দিয়ে দিলাম। ফোড়ন দেওয়া হয়ে গেছে। এইবার আমি এখানে সেই যেটা পেঁয়াজ বাটা করেছি, সেই পেঁয়াজ বাটাটা এখানে দিয়ে দেব। পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে একদম কষবো, যাতে কাঁচা পেঁয়াজের একটা গন্ধ যেটা আছে সেটা যাতে চলে যায়। আর মশলা যত কষবো তত কিন্তু তরকারি আপনার ভালো হবে, টেস্ট হবে বেশি। লবণ হলুদ দিয়ে দেবো, তারপরে ভালোভাবে কষবো। দিয়ে দিলাম পরিমাণ করে লবণ, আর নিলাম 4টে কাঁচা লঙ্কা, অর্ধেক করে ভেঙে দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল ছাড়তে লেগেছে সাইড থেকে। এইবার যে সেদ্ধ আলুটা সেটা এর ভেতরে দিয়ে দিলাম। আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব মশলাটাকে। মশলার সঙ্গে আলুটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এইবার আমি এতে দিয়ে দিব গরম পানি। যে যেমন গ্রেভি খেতে পছন্দ করবেন সেই হিসেবে আপনার পানিটা অ্যাড করবেন। পানি দিয়ে দিলাম। এবার 5 থেকে 6 মিনিট আমি
মিডিয়াম ফ্লেমে কিন্তু আলুটাকে ফোটাবো। আর এই সময় ডিম যে সেদ্ধ করে রেখেছিলাম সেই 4টে ডিম এর মধ্যে দিয়ে দেব। ছেঁচকি দিয়ে একটু করে, ছেঁচকি বা খুন্তি আপনারা কী বলেন, আমরা ছেঁচকি বলি এটাকে। সামান্য এইভাবে একটু কেটে দেবো ছেঁচকিতে করে, ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেব। ঝোলটা ভেতরে ঢুকে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 5-6 মিনিট পরে আমি ফিরে আসছি। 6 মিনিট পরে ফিরে এলাম আমি, ঢাকাটা তুলে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম, দিয়ে দেবো এতে টক দই। আমি এখানে 100 গ্রাম টক দই নিয়েছি, ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। টক দইটাকে আলুর মধ্যে দিয়ে দেবো। বাড়িটা ধুয়ে একটু দিয়ে দিলাম পানি। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই এখানে আরও লঙ্কা দিতে পারেন, গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। তবে আমি আজকে কোনো রকম গুঁড়ো লঙ্কা কিন্তু ব্যবহার করিনি, শুধু কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু রান্নাটা করছি। আর টক দই দেওয়ার সময় কিন্তু ফ্লেমটা একদম লো করে দিতে হবে, নইলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। ভালোভাবে মিশিয়ে নেব, আবারও ঢাকা দিয়ে দিব 5 মিনিটের জন্য। টোটাল কিন্তু 10 মিনিট ঢাকা দিয়ে দিলাম। ফ্লেমটা এবার মিডিয়াম করে দেব। ফিরে আসছি আরও 5 মিনিট পরে। 5 মিনিট পর আবারও ফিরে এলাম আমি। এবার দিয়ে দেবো এতে 1 চামচ মিক্স মশলা, যেটা বাড়িতে তৈরি করেছি আমি। আর দেব 1 চামচ মতো এলাচের গুঁড়ো। ভালোভাবে একটু নাড়াচাড়া করব, মিক্স করে দিব। দিয়ে সব শেষে আমি এখানে দেব কাসুরি মেথি, টেস্টটাকে আরও বাড়ানোর জন্য। কাসুরি মেথি নিয়েছি, হাতে ভালোভাবে ক্রাশ করব, দিয়ে দেব। তাহলে একদম রেডি হয়ে গেল ডিম আলুর ঝোল। আজকে আমার এই ডিম আলুর ঝোল রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এইভাবে হলে একবার হলেও কিন্তু রান্না করে দেখবেন, ভীষণ টেস্টি লাগবে খেতে। আমি আজকে এই ডিম আলুটা ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারা রুটি পরোটার সঙ্গে কিন্তু পরিবেশন করতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের আজকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইভাবে আমি 1 মিনিট ফোটাবো, দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব। এটা মানে গ্যাসের ফ্লেমটা অফ করার পরে কিন্তু যে গ্রেভিটা এখন আছে সেটা কিন্তু আরও কিন্তু ঘন হয়ে যাবে। আবারও তাহলে কথা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।